এই তুই মালিক কেন? তোরে মারবো না তো কি করবো? কেন আমি কি করছি? মার খাবি কিন্তু। হুদাই চিল্লাইতেছে। হুদাই চিল্লাইতেছি না? তোরে যে কালকে বললাম দোস্ত স্যার অ্যাসাইনমেন্ট কি দিছে, তুই আমাকে কি বলছিলি? কি যেন বলছিলাম রে? তারপর বিহারের মতো বলতেছিস কি জন্য বলছিলাম রে? বিশ্বাস কর আমার মনে আছে, স্যার বলছিল কোনো প্যারা নাই, কোনো অ্যাসাইনমেন্ট লাগবে না, তোমরা জাস্ট চিল করো। স্যার যে চিল করতে বলে কিল সহ পুরো চিকেন ডিনার নিয়ে যাবে, কে জানতো বল? একটা কথা বলি, আগে বল রাগ করবি না? এত প্যাচাস কেন বল? আসলে আমার না অ্যাসাইনমেন্ট করতে ইচ্ছা করতেছিল না, আলসি লাগতেছিল। তাই ভাবলাম যে একা একা স্যারের বলার থেকে তোর সাথে নিয়ে বলি যে আমরা দুজনই অ্যাসাইনমেন্ট করি নাই, তাইলে অ্যাটলিস্ট একটা এক্সকিউজের মধ্যে ফিল থাকবে, বুঝছস না? তোরে আমি অনেকগুলো গালি দিতাম, এটা ভার্সিটি এরিয়া, আশেপাশে অনেক মানুষ, প্লাস আমি একটা ভালো মেয়ে, তাই দিলাম না। ভালো না কিরে, তুই এখানে আসছিস কেন? জানোস না এখানে চেষ্টা পোলাবান থাকে? চেষ্টা করে বললো ওই চেষ্টা করে বললো কি তুই এমনি এমনি করতে হচ্ছিস কেন? কি তুই মারতে আসতেছিস আমারে? কেন তোর কি মারতে পারবো না নাকি? দোস্ত প্লিজ বাদ দে না, ঝামেলা করিস না। কেন বাদ দিব কেন? হ্যাঁ, ওদের এরিয়া দেখে কি আমাদের পোলাবেন নাই নাকি? ভয় পাই নাকি আমরা? আরে কাকা ওদেরকে পোলা বান্ধে ভয় যায়। আসতেছে। আসুক আসুক, প্যানিস না, ওর আইডিয়াও নাই ও সুন্দরবনে বাঘের সামনে দাঁড়ায় আছে। ব্রো তোর হয়তো জানা নাই, সুন্দরবনে শুধু বাঘ না সিংহও থাকে। তুই তো গেছো শালা, ফার্স্টলি এরকম একটা মেয়ের জন্যই ফার্স্টলি। দেখ মেয়েদের একটু ওইরকম লাগে না? আইয়ো ব্রো হোয়াট দ্য হ্যাঁ কি হইছে? ওরকম ওরকম লাগে মানে কি? হ্যাঁ অনেক হয়েছে কমেডি, অ্যাকশন চালু হয়ে যাবে ভাই। কেন মারবি তুই? হ্যাঁ দেখবি তুই, দেখবি তুই, ও দেখা দেখবি তুই, দেখবি তুই। দেখাতে বলে দেখা। আচ্ছা শোন না, আমার না একটা জিনিস ভালো লাগছে, এই যে ওরা আমাকে নিয়ে বাজে কথা বললো, আর তুই চুপ থাক নিমের বাচ্চা ডিম, তোর জন্য আমার মায়ের খাওয়া লাগছে। তোর কে বলছিল ওদিকে যেতে? আমি তোকে বলছিলাম আমার পেছন পেছন আসতে। হ্যাঁ না গেলে তো আবার ঠিকই ওখানে বসে ভেবে করে কান্তি। এই মাইর খাবি কিনা? তোর হাত আছে আমার হাত নাই, দেখা দেখবি দেখা। দেখবি তুই। মা আমি আর থাকতে পারতেছি না এখানে। কি হয়েছে তোর বল আমাকে। আমি তোমার ছেড়ে থাকছি কখনো এত দূরে, আর আমি এখানে কি করবো একা একা? এখানে আমার কেউ নাই মা। নতুন একটা জায়গায় গিয়েছিস, বন্ধু বানা। এখানে কেউ কারোর বন্ধু হয় না মা, সবাই কেমন একটা দৌড়ের মধ্যে ব্যস্ত, কে কাটছে কখন আগে যাবে। এখন আমি কি করি বলতো? আমার কি আর ভালো লাগে তোকে ছাড়া এখানে থাকতে? তুমি বাবার একবার বলে দেখো তোমরা এখানে আসতে পারো কিনা। এখন আমরা কি করে আসি বল? এই মা আমি একটু রাখতেছি, তোমার পরে কল দিতেছি। মাকে কমপ্লেন করছিস? মানে বুদ্ধু নাকি? এত বড় হয়ে এসব সিরি বিষয়ে মাকে কমপ্লেন করছিস? তো তোমার কি? দেখা তুমি তুমি করে বলছো, দেখো তো কি বলবো, আপনি গাধা নাকি? আমি তোকে কি বলে বলছি? ভুল হয়ে গেছে আমার, ক্ষমা করে দেন। আমি জাস্ট ফর্মালিটিস দেখাচ্ছি, ঠিক আছে? হইছে, তোর ন্যাকামি শেষ হলে চল এবার তোর বন্ধু বান্ধব বানানোর ব্যবস্থা। তাই দেবে কে তুই? আমি মানুষ, তুই? তুই মানুষ হলে আমি উট পাখি। উট পাখি? আর এত যদি টাইম ওয়েস্ট হয় তাহলে তোরা রিলেশনশিপে গেছিস কেমনে? মানে আমরা আবার কিসের রিলেশনশিপে? কি ভাই তোর মাথা ঠিক আছে? মিম আমার বেস্ট ফ্রেন্ড রে ভাই, কি বলতেছিস এগুলো? আর তুই ওরে দেখ, ওরে দেখলে কোনো দিক থেকে মনে হয় যে ওর রিলেশনশিপ হইতে পারে। আরে মিম ওই ম্যাটেরিয়ালই না রে ভাই, কি বলস মিম? ওকে, আর তাও যদি ওর কোনো বয়ফ্রেন্ড হয়েও যায় তোর খারাপ লাগবে না তো? কি রে বল। না আমার খারাপ লাগবে কেন? আর উল্টা এমন যদি কিছু হয় না, আমি তারাই থেকে ওর বিয়ে দিয়ে দিব না। যা তাইলে ঠিক আছে। কি ঠিক আছে? মিম তোকে আমি স্ট্রেট বলি, আমার ফ্রেন্ড নাফিস তোকে অনেক পছন্দ করে, কাল দেখা করতে চায়। বাট ও আগে থেকেই জানতে চেয়েছিল তোর কোনো রিলেশনশিপ আছে কিনা। এখন যেহেতু শিওর হয়ে গেলাম তোর কোনো রিলেশনশিপ নাই, সো প্রপোজাল তোর সামনে, তুই ডিসাইড কর তুই কি করবি। দেখ বন্ধু, ও তো বলেই দিল আমি নাকি ওই ম্যাটেরিয়ালই না, তাহলে আগে একটু ওই ম্যাটেরিয়াল হওয়ার ট্রাই করে দেখি নাকি? আমার বলতেছিস কেন? আমি কি জানি, তোর ইচ্ছা। ঠিক আছে বন্ধু, তোর ফ্রেন্ডকে বল দিস কাল দেখা করতে। ওকে ডান। দুজন একসাথেই যাব। আমি যাবো কেন? তোর ডেট তুই যা। তোকে ছাড়া আজ পর্যন্ত কোথাও গিয়েছি? দেখ আমি এমনি অনেক কনফিউজড, আর প্যারা দিস না, কাল সকাল সকাল টাইম মতো চলে আসিস। ঠিক আছে যাবো না, যা। আর কতক্ষণ বসে থাকবো ভাই? আমার কাজ নাই কোনো। এমনি সময় সারাক্ষণ আমার পিছন পিছন ঘুরিস, আজকে খুব কাজ না, ঢংবাদ দিয়ে চুপচাপ বসে থাক। আই এম সো সরি, প্রথম দিনই লেট করেছিল। একটা স্টুপিড। যাই হোক সরি। আরে ব্যাপার না। ব্যাপার না কেন? আমি লেট করলে তো খুব চিল্লাইতে থাকুস, এখন খুব ডিসেন্ট হচ্ছ না তুমি? সরি বাট ওকে। ও আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা তো ওরে নিয়ে আসছো কেন? আরে আমি তো যেখানেই যাই ও আমার সাথে সাথেই যায়, ওকে ছাড়া আমি কোথাও যাই না, ও অল টাইম আমার সাথেই থাকে। কেন ভাইয়া, কোনো সমস্যা? না কোনো প্রবলেম নেই, তো আমরা আমাদের কথায় আসি। হ্যাঁ ভাইয়া আসেন না। আপনি কিছু না বললে আমরা একটু কথা বলি।
সো আমি আমাকে ইন্ট্রোডিউস করি। আমি টেক্সটাইল বিজনেস করি, আমার একটা ফ্যাক্টরিও আছে অ্যান্ড আদার্স একটা বিজনেসও আছে। এই তো সব মিলিয়ে মান্থলি 30-40 লাখ তো চলেই আসে। সো তুমি কি করো আর তোমার ফিউচার প্ল্যান কি? কিছু না। কিছুই না? ওকে, নাইস। আমি কাল তোমাকে আমার ফ্রেন্ডদের সাথে ইন্ট্রোডিউস করাবো, যদি পারো আর কি। তুমি তোমার ড্রেসিং প্যাটার্নটা একটু চেঞ্জ করো, ইউ নো লাইক টু ওয়েস্টার্ন টাইপ। কেন? ওর ড্রেসে কি সমস্যা? ওয়েস্টার্ন কেন পড়তো? আচ্ছা তুই একটু ওদিকে যা, আমি কথা বলতেছি। জানা তোর সাথে কথা আছে আমার। এখন যাই, ভালো লাগতেছে না আমার, পরে বলিস। তোর সাথে কথা আছে আমার, কথা কানে যায় না তোর? কি বলবি? মিমের বাচ্চার ডিম খ্যাপাবি, এসবই তো বলবি। কাম অন ম্যান, গ্রো আপ। আর কতদিন এগুলা? দেখ ওই ছেলেটা ভালো না, ওর সাথে আর দেখা করিস না। ও ভালো না তুই কেমনে বুঝলি? কে তুই? গণক তুই? তুই কিভাবে জানোস ও ভালো কি ভালো না? আর প্রবলেম তো ওর মধ্যে না, প্রবলেম তো আমার মধ্যে। তুই সেদিন বললি না আমি তো রিলেশনশিপের ম্যাটেরিয়াল না, তাহলে ওর মধ্যে কি প্রবলেম? দেখ আমি এত কিছু জানি না, শুধু এটুকু জানি ছেলেটা ভালো না আর ও তোর জন্য পারফেক্ট না। ও আচ্ছা, ও আমার জন্য পারফেক্ট না, তাহলে কি পারফেক্ট আমার জন্য? আগে আমি বারবার তোমাকে বলছিলাম ওয়েস্টার্ন কিছু পরে আসতে, আদারওয়াইজ আমি আমার ফ্রেন্ডের সামনে অকওয়ার্ড হয়ে যাবো। আমি তো এসবই অভ্যস্ত, আর এটা তো কাইন্ড অফ ওয়েস্টার্নই। আর আমি যতদূর জানি বাঙালি কালচার শুধুমাত্র শাড়িতে রিপ্রেজেন্ট করা। এত কথা কেন টুইস্ট করতেছো? কাম অন, ইউ নো হোয়াট আই মিন রাইট? বাদ দাও, তোমার বুঝায় লাভ নেই, সবার খ্যাত বাঙালি। ও ব্রাদার, বাংলাটা খাচ্ছো, বাংলাটা পড়ছো, আবার বাংলায় বাঙালিকেই গালি দিচ্ছ, বলি একটু লেম হয়ে যাচ্ছে না বিষয়টা? আর ওয়েস্টার্ন তো লাগবে না ব্রো, ওকে এমনি অনেক সুন্দর লাগে। আফসোস বাংলার ওই ফিলিংটা তুমি বুঝবে না। আর তুই কি মনে করবি আমি জানি না, কিন্তু আমি একটা কথা বলতে এসেছি, বলে তারপরেই যাব। সেদিন আমি দুইটা জিনিস খুব ভালো করে বুঝতে পারছি, তোকে ছাড়া আমি আর আমি থাকি না, আর ওইটাও ওইটাও মানে? ওইটাও মানে বাসি, ভালোবাসি, বুঝিস না? ছোটি বাচ্চি ও ক্যা? মানে কি এগুলোর? আরে ভাই চুপ থাকো তো। ভাই মানে? তোরে আগে 10টা থাপ্পড় মারা উচিত, তারপর বলা উচিত। আমারও তো ফিলিংস আছে না, আমারও তো ফিলিংস আছে। বুদ্ধু, এতদিন লাগলো তোর এটা বুঝতে? মানে কি কি হইতেছে এগুলা? এ ভাই থামো তো, তুমি দেখতেছো না আমাদের দুজনের সিরিয়াস মোমেন্ট চলতেছে। তুমি বন্ধু বাসায় যাও, যাও। হ্যাঁ তুই বল না, কি বলবো? তোর যা ইচ্ছা। কে তুই? আমি মানুষ, তুই? তুই মানুষ হলে আমি উঠ পাখি। চলবে। কিরে কি হয়েছে? তুই এরম এরম লুক দিচ্ছিস কেন আমাকে? তুই আমাকে আগে বলিসনি কেন? কি আগে বলি নাই? এই যে তুই যে আমাকে ভালোবাসিস, আগে তো বলো নাই বন্ধু। তো তুইও তো বলস নাই। নিমের বাচ্চা ডিম কোথায়? মার সাথে দেখা কর। মানে কি? ক্যান আর ইউ ক্রেজি? কেন? আজ না হয় কাল দেখা তো করতে হবে না? মা, ও হচ্ছে। তোমার আর বলতে হবে না। কোথায় থাকো তুমি? আমি তো ভার্সিটির পাশেই থাকি। বাবা মায়ের সাথে? না, বাবা মা তো দুজনেই জবের কারণে শহরের বাইরে থাকে। আহারে, কষ্ট হয় না? না, ওই অভ্যেস হয়ে গেছে আর কি। দেখলি, কষ্ট হয় তবুও বলতে চায় না। আর তুই এত আদর করে সকালে নাস্তা করে দেই, তাও খাবে না, শুধু ঢং করবে। কি করো তুমি? আমি তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করছি। সেটা তো জানি, কিন্তু আর কি করো? আর তো তেমন কিছু করছি না। বুঝেছি, বোরিং ইঞ্জিনিয়ার। ফ্রি টাইমে গল্প লিখি। ও মা, সত্যি? এই না হলে ছেলের মতো ছেলে। আমার মেয়ের চয়েস আছে। আর কি কি গল্প লিখো তুমি? হরর থ্রিলার লিখেছি কয়েকটা, তার মধ্যে আমার ফেভারিট হচ্ছে জন্ম, ব্লাইন্ড। আর যদি লাভ স্টোরিজ মেনশন করতে হয়, পুরো চিঠি, ইচ্ছে পাহাড়, আরও অনেক আছে। তা আমাকে কবে শোনাচ্ছ? আপনার জন্য এনি টাইম। ওকে, আমার গল্প পাবলিশ হওয়ার পর ফার্স্ট কপিটা আপনিই পাবেন, প্রমিস। মনে থাকে জানো? একদম। ভেবেছিলাম একটু ঝামেলা করব, কিন্তু ছেলে আমার খুব পছন্দ হয়েছে। কিরে, মা কেমন লাগলো? অসম। আমি তো ভাবিও নাই এতটা ফ্রেন্ডলি হবে। স্পিচেস। মাটা কার দেখতে হবে তো। আচ্ছা, তুই না করলে বললাম না। হ্যাঁ বলিস না, আমার সাথে আর কখনো কথা বলিস না, যা। আমার ফার্স্ট ইনকাম দিয়ে কিনছি। পছন্দ হয়েছে? না। হ্যাঁ, পছন্দ হয় নাই? বুদ্ধু, তুই এত কষ্ট করে আমার জন্য এটা কিনছিস, আমার পছন্দ হবে না? ওফ, যাক বাঁচাইলি। আচ্ছা, তোর জন্য আমার এত মায়া কেন হয় বলতো? কি তুই? আমি মানুষ, তুই? তুই মানুষ হলে আমি উঠ পাখি। পড়ে থাক না। তুই পরে দে না।